रहेगा सदाए हमारी जुबान पर। आइला आइला मोहम्मद হচ্ছে না, একটু ভালোবাসায় জোরে বলতে হবে। रहेगा सदाए हमारी जुबान पर। आइला आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मक़सद। आइला आइला मोहम्मद नबी की मोहब्बत का इकरार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफ़ाओं का इज़हार करना। मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम पे सरकार से प्यार करना। बोलो ना सुभान अल्लाह। फर्ज हम पे सरकार से प्यार करना। पुकारो हर लम्हा नाम अहमद, पुकारो हर लम्हा नाम अहमद। आइला आइला मोहम्मद आइला मोहम्मद आइला मोहम्मद। बोलो ना सल्लल्लाहु अलैहि वसल्लम। रहेगा सदाए हमारी जुबान पर। आइला आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मक़सद। आइला आइला मोहम्मद। बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम। के बूढ़े ज़बा और बच्चे भी बोले, के बूढ़े ज़बा और बच्चे भी बोले, फलक से उतर का फरिश्ते भी बोले। जोरे होबे ना सुभान अल्लाह। আর একটু मोहब्बते होबे ना सुभान अल्लाह। नारे तकबीर। के बूढ़े ज़बा और बच्चे भी बोले, फलक से उतर का फरिश्ते भी बोले। के बादल के बारिश की कतरे भी बोले। आइला आइला मोहम्मद रहेगा सदाए हमारी जुबान पर। आइला मोहम्मद आइला मोहम्मद हमारे तो ईमान का है ओ मक़सद। आइला मोहम्मद आइला मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। तकबीर देन ना, नारे तकबीर। मोहम्मद तकबीर देन ना, नारे तकबीर। मसलके मुज़ाहिर ज़मान जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर। বাবাজি ফুরফুরা দরবার শরীফ থেকে আমার ভাইজান এসেছেন, একটু ফোনে বলে দেন বাবা কমিটি ভাইরা একটুখানি দেখো দাদা হুজুরের আওলাদ এসেছে, খবর লও। আমার প্রত্যেকের ভালোবাসার দাদা হুজুর পীর কেবলা লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ জনাব পীরজাদা আলহাজ মাওলানা হাফেজ হুযায়ফা সিদ্দিকী আল কুরাইশি
মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা এসেছেন, কমিটি বাবাজিদের বলবো একটু দেখো মোহাব্বতের সঙ্গে ইজ্জতের সাথে দাদা হুজুরের খুন কে আওলাদকে নিয়ে ভালোবাসার সাথে একটু খিদমত করুন, ইনশাআল্লাহ যথা সময় আস্তে আস্তে হুজুর কিবলারা আসবেন। আমার বাপ ভাইরা আলোচনার দিকে আমরা আগাই, তাই তো নাকি? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আমার বাপ ভাইরা তাহলে কি আলোচনা করছিলাম? কি আমাদেরকে আল্লাহ আইডেন্টিটি দিয়েছে, পরিচয় দিয়েছে। আমাদের আইডেন্টিটি কি? মুসলমান, তাই তো নাকি? কি গো মুসলমান? অবশ্যই। তবে মনে রাখতে হবে আমাদের সার্টিফিকেট জান্নাতের ওটা হলো মুস্তাফা জানে রহমত। জোরে বলবেন। আমাদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হলো নবী। জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কি? কথা বলুন না, নবী। সেই জন্য আমার বাপ ভাইরা নবী ছাড়া নাজাত পাওয়া, নামাজ শুরু করে নাজাত পেয়ে যাবেন মনে করলে হবে? রোজার মাসে রোজা শুরু রেখে নাজাত পেয়ে যাবেন বললেই হবে? হজের মাসে হজ করে দিয়ে হাজী সাহেব নাম নিয়ে নাজাত পেয়ে যাবেন হবে? না, মুহাম্মদ রাসূল ছাড়া নাজাত পাওয়া যাবে না। সেই রাসূলকে ভালোবেসেছি, বাঁচবো, বেঁচে মরবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। বাবেরা নওজোয়ান তরুণীরা, আমার নবী দিওয়ানারা, আসেন একটু আমার নবী নিয়ে আলোচনা করি। এ যুবকেরা, 18 বাগে গ্রামের আব্বা জানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, শুনে রেখে দিও, আল্লাহ নবীকে আল্লাহ হকপন্থী করে পাঠিয়েছিল। ওই নবী আমার হকের কথা বলতে বলতে এগিয়ে গেছে। আল্লাহ নবীকে সম্মান আল্লাহ দিয়েছে। ওই নবী আমার যেখানে হক কথা বলতে গিয়ে অপমান হয়ে গেছে, সেখানে আমার নবী পাককে আল্লাহ ইজ্জত ওয়ালা বানিয়ে দিয়েছে, সম্মান দিয়েছে। এ যুবকেরা, এ আমার নবীর গোলামীরা, আল্লাহ নবী আমার দুঃখ পেয়ে ওই মক্কা জমিনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীর দুঃখ মানে আল্লাহর কষ্ট হয়, আমার নবীর কষ্ট মানে আল্লাহ বড় খুশি হয়ে যায়। এ নবীর গোলামীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বড় কষ্ট পেয়ে মক্কা জমিনে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বাজরাতে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছে, এ আমার জিবরাইল, আল্লাহ নবী দরবারে চলে যাও, রাসূলুল্লাহ দরবারে যাও, রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কি কষ্ট পেয়েছে। হযরত জিবরাইল ফেরেশতা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনার কি কষ্ট দুঃখ হচ্ছে নাকি বলে। হযরত নবী পাক সাল্লাল্লাহু ওই সময় জিবরাইলকে জানাতে লাগলেন, এ জিবরাইল, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, তবে একটাই কষ্ট, আমার উম্মত উম্মতি জাহান্নামী না হয়ে যায়। আরো জোরে বলুন। এ যুবকেরা, এবার নবী দিওয়ানারা, মনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা। এখানে শব্দটা কি বলেছে? আল্লাহ নবী বলেছে, হে জিবরাইল, আমার একটাই কষ্ট, একটাই দুঃখ, আমার কোন উম্মত উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়। তাহলে আমার নবী ভেবেছে আপনাদের জন্য আপনি কেন আমার নবী নিয়ে চর্চা করবেন না, আমার নবীকে ভালোবাসবেন না, আমার নবী থেকে কেন দূরে সরে যাবে? আমার নবীর কথার মধ্যে উদ্দেশ্যটা ছিল এটা, ও রব্বি আল্লাহ, আমার হাবিব আমি রাসূলুল্লাহ, আমার অনুসারী যারা, তারা যেন জাহান্নামী না হয়ে যায়। কেন? আমার উম্মতকে আমি বড়ই ভালোবাসি, আমার উম্মতকে আমি বড়ই মহব্বত করি। ও রব্বি আল্লাহ, আমার উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়, এটার জন্য আমার নবী বলেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঠিক ওই সময়তে আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতি অবশ্যই জান্নাতে যাবে, সেটা আপনার আর আল্লাহর ব্যাপার আছে। তবে আমি জিবরাইল আপনার কাছে বার্তা নিয়ে এসেছি, আপনাকে আল্লাহ খুশির খবর দিয়েছে। এ জিবরাইল, কি খুশির খবর দিয়েছে? আল্লাহ নবীর উত্তরে জিবরাইল জানাতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আল্লাহ
খুশির খবর এটাই দিয়েছে ডাইরেক্ট আল্লাহ আরশে আজিম উপেক্ষা করে 7 তবক উপেক্ষা করে এমন করে দিদারে আল্লাহ দেবে ডেকেছে। এই যুবকেরা তরুণেরা তাহলে 1,24,000 অনেক ইখতিলাফ রয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ দিদারে রব দিয়েছে, মুস্তাফা দিদার করেছে রবের সাথে। এ নবীর গোলাম আপনি আমিও নবীর দিওয়ানা যদি হতে পারি মনে রেখে দিও আল্লাহ নবীর কাতারে থেকে দিদারে আল্লাহটাও হাসিল করা যাবে। এ যুবকেরা এবার নবীর দিওয়ানারা আল্লাহ নবী দিদার করেছে কার সাথে? যিনি জমিন বানিয়েছে, যিনি আসমান বানিয়েছে, যিনি চন্দ্র তারা বানিয়েছে, নক্ষত্র বানিয়েছে, সমস্ত কিছু কি আল্লাহ দিয়েছে। এবং আমার আল্লাহ এটাও জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ আপনার উম্মত উম্মতিকে আমি আল্লাহ খলাকাল ইনসান করে পাঠিয়েছি। ইনসান মানে দিমাগ আছে, ইনসান মানে চোখ থাকবে, ইনসান মানে মুখে বলতে থাকবে, ইনসান মানে মানুষ। আল্লাহ জানোয়ার বানায় নে, আল্লাহ কোন জন্তু বানায় নে, আল্লাহ মানুষ আপনাকে আমাকে বানিয়েছে। এই মানুষ হয়ে মানুষের সাথে বেয়াদবি করে ফেলে, এই মানুষ হয়ে মানুষের সাথে অত্যাচার করে, মানুষ হয়ে মানুষের সাথে মিথ্যা কথা বলে, মানুষ হয়ে মানুষের সাথে বেয়াদবি কথাবার্তা বলে ফেলে। এ যুবক এবার নবীর দিওয়ানারা শুনে রেখে দিও মানুষ আল্লাহ বানিয়েছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে মানুষ মানে নবীর উম্মত। সবাই নবীর উম্মত হতে পারে কিন্তু পরিচয় মুসলমান সবাই কিন্তু হতে পারে না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে। এই নবী আমাদের 1000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে যাদের দিমাগ আছে, যাদের অন্তর আছে, যাদের আল্লাহ মানুষ বানিয়েছে তাদেরকে নবী চেনার মতো শক্তি আল্লাহ দিয়েছে, নবীর পরিচয় আল্লাহ ঘটিয়ে দিয়েছে। আমার নবী পাক জানাতে দিয়েছে 1000 বছর আগে এবার সাহাবারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এরা মানুষ হবে ঠিকই, এরা জ্ঞান রাখবে ঠিকই, শিক্ষিত হবে ঠিকই, কিন্তু এমন একটা দিন আসবে আল্লাহ তাদের ইলম গুলো তুলে নেবে। আল্লাহ নবী পাক সাহাবারে জানাতে লাগলেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু, ইলম মানে আল্লাহ যে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানটা কিসের জ্ঞান? এই যুবক তরুণীরা শুনে রেখে দিও ওই জ্ঞানটা হলো আল্লাহ নবীকে চেনার জ্ঞান। আরো জোরে বলো এই দুনিয়ার মানুষ আল্লাহ নবীকে চিনতে পারবে না এমন দিন আসবে নামাজ মসজিদে যাবে, মুসল্লি চলে যাবে, নামাজের সম্পর্ক জানতে পারবে না। ইমানি মাহফিল হবে, প্রকাশ্য বেয়াদবি হবে, ইমানি মাহফিল সম্পর্কে দরদ মায়া ভালোবাসা থাকবে না। এটাকে বলা হয় মূর্খ। জ্ঞান থাকবে দুনিয়ার, ইলম থাকবে দুনিয়ার, কিন্তু নবী চেনার ইলম আল্লাহ তুলে নেবে। এ নবীর গোলামেরা এই নবী পাকের কথাটা সত্য হতে লেগেছে। আল্লাহ নবীর অনুসারীরা খবরদার নবী ভুলে যেও না গো। আল্লাহ যেদিন ইলম তুলে নেবে মনে রেখে দিও ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, তখন দুনিয়া ধ্বংস করবে। এই ধ্বংস হয়ে গিয়ে তুমি আমি জাহান্নামের খোরাক না হয়ে যায়। এর জন্য আমার নবীকে চিনতে হবে। কেন নবীকে চিনতে হবে? কেন আমার আল্লাহ তিনার জাতি ইলম আল্লাহ নবীকে দিয়েছে। কেননা আল্লাহ নিজে আমার হাবিবের শিক্ষা গুরু হয়েছে। আর একটু মহব্বতে হবে না? আমাদের শিক্ষা গুরু কেউ শিক্ষার যিনি শিখিয়েছে আছেন না? কারো কাছ থেকে বাংলা পড়েছি, ইতিহাস পড়েছি, ইংরেজি পড়েছি, কাফিয়া পড়েছি, বুখারী পড়েছি। শিক্ষক আছেন না? নেই। আমার রাসূলের শিক্ষকটা কে? আর আমাদের সকলের শিক্ষক কে? নবী। শিক্ষক কে? নবী। আল্লাহ নিজেই বলছেন ওই ইলমটাকে কিন্তু আমি আল্লাহ তুলে নেব। কেন? সুস্থ মস্তিষ্কের মানুষের জ্ঞান থাকবে কিন্তু তার স্ত্রীকে নিয়ে প্রকাশ্য রাস্তার ধারে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যুবক ছেলেরা তাকে তাকিয়ে জিনার গুনাহ করবে।
এটাকে বলা হয় মূর্খ। আল্লাহ মূর্খ তখনই বানাবে যখন আপনি নবী থেকে সরে যাবেন। আজকে দেখছেন না রাস্তাঘাটে প্রকাশ্য জিনা হচ্ছে না? কেউ কেউ তো বাপকে মেয়েরা বলে ফেলে, কই গো একটা জিন্স স্যুট কিনে দেবে, এই জিন্স স্যুট পরে বাইরে বেরোবো। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নবী চেনার ইলমকে আল্লাহ তুলে নিচ্ছে। নবী চেনার ইলম আল্লাহ তুলে নিচ্ছে। এই সমস্ত মাহফিল আগামী দিন হবে, কিন্তু বেয়াদবি হবে। আর অলরেডি বেয়াদবি হচ্ছে তো অনেক জায়গায়, অনেক জায়গায় হচ্ছে। বড় বড় দামি নামি হুজুরদেরকে নিয়ে আসা হচ্ছে মাহফিলে। কজন? বলে দুজন। আর চ্যানেল ওয়ালারা তো এখন পুরো হাঁ করে তাকিয়ে আছে। সেদিন তো দেখছিলাম কোন ইউটিউবার দেখছি মুখের দিকে না দিয়ে, মাহফিলের দিকে না দিয়ে শুধু পিছনের দিকে দেখাচ্ছে। আর পিছনে যেই ঘুরিয়েছে 5 জন বসে আছে দামি হুজুর ওয়াজ করছে, বাংলাদেশের দামি হুজুর। আমাদের আর এখানে কোনো হুজুর নেই, বড় হুজুর নেই, সব বাংলাদেশের হুজুর, সব বাংলাদেশের লোক। আমাদের এখানে কোনো হুজুর টুজুর নেই। কথা বুঝলেন না? ব্যাস ইউটিউবার ছেড়ে দিয়েছে, দেখো আজকের অবস্থা। এ থেকে আমি এই জন্য বাস্তবের আলোচনাটা তুলে ধরলাম। কি? আল্লাহ ইলম তুলে নেবেন। আর ইলমটাকে বানিয়েছে কে? আল্লাহ। পাঠিয়েছে কে? আল্লাহ। ইলম আল্লাহ মুহাম্মদ মুস্তাফাকে দিয়েছে। জোরে বলে বলবেন আমার বাপ ভাইরা। তো সেই জন্য আলোচনা সারা রাত হবে, ইলমের আলোচনা হবে। ইলমের আলোচনাতে ইলমের অনুসারীরা এসে মাহফিলে বসছে। কি গো? জ্ঞানী গুণীরা এসে বসবে, ইলমের মাহফিলে বসছে। এই মাহফিলের তাৎপর্য আলাদা আছে না নেই? এই মাহফিলের একটা ঐতিহ্য আছে না নেই? সব আলোচনায় হবে দুনিয়ায়, কিন্তু সব আলোচনার ইলমের আলোচনার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। আমার বাপ ভাইরা, এই ইলমের আলোচনা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন চালিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আরে বুক ফুলিয়ে বলছেন না নেই? তাহলে তার জন্য যদি অর্থ দিতে হয় দেবেন না? তার জন্য যদি অর্থ দিতে হয়, কি কইছো? তার জন্য যদি অর্থ দিতে হয় দেওয়া যাবে না? কি গো শুনছেন না? শুনুন, তার জন্য যদি অর্থ লাগে অর্থ দেব, বাড়ি বিক্রি করতে হয় তাও করব। কেন? ইলমকে হারাতে দেব না। জোরে বলুন। জাতির জনক মহাত্মা গান্ধী, এই শুনছেন না ইতিহাস? জাতির জনক ইতিহাসে বলা হয় মহাত্মা গান্ধী। ওই মহাত্মা গান্ধীর বইটা আমার কাছে আছে, আমি সেদিনে পড়ছিলাম। মহাত্মা গান্ধী নিজে বলেছে যে সব মহাপুরুষদের আমি বই পড়েছি, কিন্তু মুস্তাফা জানে রহমতের আদর্শ নিয়ে আমি পড়েছি। আমি দেখেছি সবাই থেকে শ্রেষ্ঠ আদর্শ মুস্তাফা জানে রহমতের। কে বলেছে? মহাত্মা গান্ধী। ওইটা আমার কাছে আছে। অত সহজ নয় যে ইলমের দ্বারা আল্লাহ ঈমানকে হেফাজত করবে, মুসলমানকে হেফাজত করবে। ওই ইলমটাকে ধরার চেষ্টা করবে। আর ওই ইলমের জন্য যদি গাঁটি টাকা খরচা করে মাহফিল তাহফিলের দরকার হয়, তাতে করতে রাজি আছি। আছি না নেই? ছাড়বো না। এই হাল কিয়ামত পর্যন্ত ধরে রেখেছি আর ধরবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখি আমার বাপ ভাইরা আমার রাসূলকে ভালোবেসে ইলমের মাহফিলে এসে দেখি কতটা ত্যাগ স্বীকার আপনারা করতে পারেন। একটা সময় দিচ্ছেন, এটা একটা ত্যাগ, কিন্তু তার সাথে সাথে একটুখানি পয়সার ত্যাগ করতে হবে। পয়সার ত্যাগের দিকে কে কে আছেন কই দেখি। একটা ত্যাগ হলে হবে না, দুটো ত্যাগ আল্লাহ বলেছে। 2000 টাকা করে 10 জন ব্যক্তি আছেন, হাত তুলুন। বাবাজি নাম কি নাম? বাবা ইউটিউব বন্ধ করুন।